ইসলাম ধর্মে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কিছু আমলের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুরুত্ব দিয়ে কোনো পুরস্কার ঘোষণা করেন, বিশ্বাস রাখতে হবে যে সেটি নিশ্চয়ই অনেক লোভনীয় আর মূল্যবান হবে। বিষয়টি অনেকে অনুধাবন করতে পারেন না, কিন্তু একজন সত্যিকারের মুমিন কখনো সেসব নেক আমলের ব্যাপারে উদাসীন হতে পারেন না। এর মধ্যে আবার কিছু আমল রয়েছে যেগুলোর প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে অনিন্দ্য সুন্দর প্রাসাদ তৈরি করে দেন বলে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। তাই দুনিয়ার সময়গুলো হেলায় নষ্ট না করে সেসব নেক আমলের মাধ্যমে জান্নাতি প্রাসাদ নির্মাণের যোগান দেওয়া মুমিনের উচিত, যেগুলোর মাঝে প্রথমে আছে তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা। প্রকাশ্যে এবং গোপনে সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে সব পাপাচার ও হারাম থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্য করার নাম হলো তাকওয়া। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আর যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য আছে স্তরের উপরে স্তর বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সন্তান হারালে ধৈর্য ধারণ করা ব্যক্তিও থাকবেন এই তালিকায়। সন্তান পৃথিবী থেকে চলে যাওয়ার পর মাতা পিতা যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার কোন সন্তানের প্রাণ যায়, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। আবার তিনি প্রশ্ন করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয়। জান্নাতে নিজের জন্য প্রাসাদ পেতে হলে ঝগড়া বিবাদ বর্জন করতে হবে। ঝগড়া আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস। কেউ যদি ঝগড়া বর্জন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, যদিও তার জন্য সেই ঝগড়া করার অধিকার আছে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়ের উপর থাকা সত্ত্বেও বিবাদ পরিহার করে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। মিষ্ট ভাষায় কথা বলা এবং অন্যকে আহার করানো ব্যক্তিও জান্নাতে নিজের প্রাসাদ পাবেন। নম্র ভাষায় কথা বলা এবং অপরকে আহার করানো, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল। যে ব্যক্তি আমলগুলো করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরের সব কিছু দেখা যাবে। এক বেদুইন দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, এসব প্রাসাদ কাদের জন্য?